আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানোর একটি সুন্নাহ পদ্ধতি। সাহাবীগণ এভাবেই একে অপরকে শুভেচ্ছা জানাতেন। এটা উল্লেখ করা আছে ফাতুল বারী ২য় খণ্ড ৪৪৬ নম্বর পৃষ্ঠায়। এছাড়াও আছে বাইহাকিতে ২য় খণ্ডে ৩১৯ নম্বর পৃষ্ঠায়। আর এটা হচ্ছে একটি সুন্নাহ যে আমরা একে অপরকে এভাবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে শুভেচ্ছা জানাবো। আর ঈদ মোবারক বলাটা জায়েজ, এখানে না জায়েজ হওয়ার কিছু নেই, এটা বলা যায়। তবে সুন্নাহ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলা। এবার আজকে আমরা আলোচনা করব ঈদের দিন কিছু সুন্নাহ রয়েছে এ ব্যাপারে। ঈদের দিন সর্বপ্রথম যে সুন্নাহ সেটা হচ্ছে গোসল করা। এই হাদিসটির উল্লেখ রয়েছে মুয়াত্তা ইমাম মালিকে। মুয়াত্তা ইমাম মালিক ১ নম্বর খণ্ড, এখানে ১০ নম্বর অধ্যায় ২ ঈদ পরিচ্ছেদ নম্বর ১ হাদিস নাম্বার ৪১৪। এই হাদিসে যেটা বলা হচ্ছে, ইমাম মালিক তিনি বর্ণনা করছেন নাফি থেকে, আর নাফি তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ বিন উমার থেকে। এইটি একটি স্বর্ণের সনদ, অর্থাৎ সিলসিলাতুজ যাহাব, একদম স্বর্ণের সনদে লিপিবদ্ধ এই হাদিসটি, অর্থাৎ এই হাদিসটি সহিহ, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এই হাদিসে বলা হচ্ছে আবদুল্লাহ বিন উমার তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। তাহলে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা এটা একটি সুন্নাহ। এরপর আরও একটি সুন্নাহ, সেটা হচ্ছে উত্তম পোশাক পরা এবং শরীয়তসম্মত সাজসজ্জা করা। এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল ২ ঈদ হাদিস নম্বর ৯৪৮। এরপর ঈদের দিন আরও একটি সুন্নাহ, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাবার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া। সুন্নাহ যেটা সেটা হচ্ছে ৩টি বা বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে যাওয়া। এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল ২ ঈদ হাদিস নম্বর ৯৫৩। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাবার পূর্বে কিছু খেজুর না খেয়ে যেতেন না, আর এটা তিনি বিজোড় সংখ্যায় খেজুরটা খেতেন। তাহলে যদি আপনি বিজোড় সংখ্যায় খেজুরটা খান তাহলে এটা হচ্ছে সুন্নাহ, আর অন্য যে কোনো কিছু খেয়ে যাওয়া সেটা হচ্ছে জায়েজ। এরপর আর একটি সুন্নাহ, সেটা হচ্ছে ঈদগাহে ঈদের সলাত আদায় করা। ঈদগাহে ঈদের সলাত আদায় করা এবং ঈদগাহে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে সলাত আদায় করা। আর এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল ২ ঈদ হাদিস নম্বর ৯৫৬। এরপর ঈদের দিন আরও একটি সুন্নাহ, সেটা হচ্ছে এক পথ দিয়ে ঈদগাহে যাওয়া, অর্থাৎ যে পথ দিয়ে যাব অন্য পথ দিয়ে ফিরে আসা, অর্থাৎ পথ পরিবর্তন করা। এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, সহিহ বুখারী কিতাবুল ২ ঈদ হাদিস নাম্বার ৯৮৬। তাহলে এই কয়েকটি সুন্নাহ উল্লেখ করলাম সংক্ষেপে। আরও হয়তো অনেক সুন্নাহ আছে, তবে আমার জানা মতে আমি যেগুলো পেয়েছি অথেন্টিক সহিহ হাদিস অনুযায়ী, সোর্স অনুযায়ী, সেগুলো আমি এখানে উল্লেখ করলাম। এছাড়াও আরও অনেক সুন্নাহ থাকতে পারে যেটা আমি এখন জানি না আপাতত, আমি যেগুলো জানি সেগুলো বললাম। তো এই কয়েকটি সুন্নাহ যদি আমরা পালন করি তাহলে ইনশাল্লাহ ঈদটা আমাদের খুব সুন্দরভাবে উদযাপন করা হবে। আর এখানে বলে রাখা ভালো, ঈদ এটা হচ্ছে আমাদের মুসলিমদের উৎসব, এটা হচ্ছে ইসলামের একটি উৎসব। আর এই ঈদ আমাদের পালন করতে হবে ইসলামের নিয়ম অনুযায়ী। পশ্চিমা বিজাতীয়দের মতো গান বাজনা করা, ডিজে পার্টি, তারপর পটকা আতশবাজি করা, এগুলা করার আসলে কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে সব শয়তানি কাজকর্ম ঈদের দিন। তো ঈদের দিন আমরা চেষ্টা করব যত সম্ভব এই সুন্নাহগুলো পালন করার। আমি আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 1 গোসল করা, মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার ৪১৪। নাম্বার 2 উত্তম পোশাক পরা এবং শরীয়তসম্মত সাজসজ্জা করা, সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৪৮। এরপর বিজোড় সংখ্যায় খেজুর খাওয়া। 3 নম্বর বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৫৩। 4 নম্বরে হচ্ছে ঈদগাহে গিয়ে ঈদের সলাত আদায় করা এবং ঈদগাহে গিয়ে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে সলাত আদায় করা, সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৫৬। আর 5 নম্বর যে সুন্নাহ এটা উল্লেখ করলাম, সেটা হচ্ছে যে পথ দিয়ে আমরা ঈদগাহে যাব বা ঈদের সলাত আদায় করতে যাব অন্য পথ দিয়ে ফিরে আসা, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৮৬। তাহলে 5টি সুন্নাহ আমি জাস্ট এখানে উল্লেখ করলাম। এছাড়া আরও অনেকগুলো সুন্নাহ থাকতে পারে। আশা করি সবার ঈদ অনেক ভালো কাটবে এবং ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।